আসসালামু আলাইকুম। আপডেট নিউজ আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, মার্কিন যুদ্ধজাহাজকে ইরানি বাহিনীর ধাওয়া। এরপর জানিয়ে দিব চীনের সীমান্তে রাশিয়ার বিমান বিধ্বস্ত, ৪৯ আরোহী নিহত। এবং জানিয়ে দিব পরাজয় দুয়ারে পালাচ্ছে ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দেব ইরানের হুমকিতে সরতে বাধ্য হলো মার্কিন যুদ্ধজাহাজ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। হেলিকপ্টার থেকে এভাবেই পারস্য উপসাগরে মার্কিনী যুদ্ধজাহাজকে ধাওয়া করছে ইরানি সেনারা। সাহসী এই পদক্ষেপে আমেরিকাকে বড় বার্তাই দিল ইসলামী প্রজাতন্ত্রটি। ডোনাল্ড ট্রাম্পের আর কোনো উস্কানি বরদাস্ত করবে না আয়াতুল্লাহ খামেনির দেশ। জল কিংবা স্থলপথে প্রতিরোধ গড়ে তাদের শক্ত হাতে দমন করবে ইরান। এবার সেটি আরও একবার প্রমাণ করল ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। বুধবার পারস্য উপসাগরে মার্কিনী ধ্বংসী ইউএসএস ফিট জেরাল্ড যুদ্ধজাহাজকে হুঙ্কার দিয়ে গতিপথ পরিবর্তন করতে বাধ্য করেছে খামেনির সেনারা। তাদের এই পদক্ষেপে রীতিমতো নড়ে চড়ে বসেছে মার্কিন প্রশাসন। ইরানি সংবাদ মাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সকাল 10টার দিকে পারস্য উপসাগর ধরে ইরানি জলসীমার দিকে অগ্রসর হচ্ছিল যুক্তরাষ্ট্রের বিধ্বংসীকারী ইউএসএস ফিট জেরাল্ড যুদ্ধজাহাজ। পরে তাদের ধাওয়া করতে উপসাগরে সেকিং হেলিকপ্টার মোতায়েন করে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। পরে জাহাজটির গতিবিধি পর্যবেক্ষণ করে ধাওয়া দেয় সেকিং বিপ্লবী গার্ড বাহিনীর। প্রকাশিত ভিডিওতে দেখা যায় হেলিকপ্টার থেকে যুদ্ধজাহাজকে সতর্ক করে সামনে অগ্রসর হতে নিষেধ করা হয়। জবাবে হেলিকপ্টার না সরালে হামলার হুমকিও দেয় ফিট জেরাল্ড। এই হুমকির তোয়াক্কা না করেই পারস্য উপসাগরে মার্কিনী বাহিনীর নৌযানের গতিপথ বদলাতে বাধ্য করে বিপ্লবী গার্ড বাহিনী। ইসরায়েলের সাথে ইরানের সম্প্রতি 12 দিনের যুদ্ধে জড়িয়ে গিয়েছিল আমেরিকাও। মিত্রদের রক্ষা করতে পারমাণবিক কর্মসূচির অজুহাতে ইরানে বোমা ফেলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ওই ঘটনার পর পারস্য উপসাগরে এমন ঘটনা ঘটল যা আমেরিকার উস্কানি ও উত্তেজনাপূর্ণ ঘটনা বলছে ইরান। তবে মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে যে ওই সংঘর্ষটি ছিল পেশাদার। এর ফলে তাদের নৌবাহিনীর মিশনে কোনো প্রভাব পড়েনি। পারস্য উপসাগরের ঘটনা নিয়ে এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, এই ঘটনায় ইউএসএস ফিট জেরাল্ডের মিশনে কোনো প্রভাব পড়েনি। পাশাপাশি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর দাবিকে মিথ্যা বলেও অভিহিত করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ঘটনাকে হালকাভাবে উপস্থাপন করার চেষ্টা করলেও তারা যে নিজেদের নজরদারি চালানোর মিশনে ব্যর্থ হয়েছে বলে দাবি বিপ্লবী গার্ড বাহিনীর। রাশিয়ার পূর্বাঞ্চলে ৪৯ জন আরোহী নিয়ে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। ৪৩ জন যাত্রী এবং 6 জন ক্রু নিয়ে আঙ্কারা এয়ারলাইন্সের AN-24 বিমানটি চীনা সীমান্তের কাছে ব্ল্যাক ওভেনশন চেন ছেড়েছিল এবং টাইনটা বিমানবন্দরের কাছে পৌঁছানোর সাথে সাথে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। বৃহস্পতিবার দুপুরের দিকে নিয়ন্ত্রণ কক্ষের সাথে বিমানটির যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর ইন্টারফ্যাক্স ও তার সহ দেশটির বেশ কয়েকটি বার্তা সংস্থা কর্তৃপক্ষের বরাতে জানা যায় বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে এবং এতে থাকা ৪৯ জন আরোহীর কেউই বেঁচে নেই। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, স্থানীয় জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে সাইবেরিয়া ভিত্তিক এয়ারলাইন আঙ্কারা পরিচালিত N-24 মডেলের বিমানটি চীনের সীমান্তবর্তী আমুর অঞ্চলে যাচ্ছিল। তবে যাত্রাপথেই রাডারের বাইরে চলে যায় বিমানটি। বাজে আবহাওয়ার কারণে এমন হয়ে থাকতে পারে বলে মনে করছেন কর্তৃপক্ষ। পরে একটি উদ্ধারকারী হেলিকপ্টার বিমানটির ধ্বংসাবশেষ দেখতে পায়। উদ্ধারকারী হেলিকপ্টার থেকে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় বিমানটি একটি বনের মধ্যে পড়ে আছে। আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি আর্লভ জানান, বিমানটিতে 5 জন শিশু সহ 43 জন যাত্রী ও 6 জন ক্রু ছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। দেশটির জরুরি কর্মকর্তারা বলছেন, খারাপ আবহাওয়ার কারণে নাকি পাইলটের ভুলে নাকি কারিগরি ত্রুটির কারণে এই দুর্ঘটনা হলো তা প্রাথমিকভাবে তদন্তে খতিয়ে দেখা হচ্ছে। আঙ্কারা এয়ারলাইন্স
ডিফেন্সের আংটোভ 24 বিমান প্রায় 50 বছরের পুরনো এবং অতীতে এর সমস্যা ছিল বলে জানা গেছে। 2019 সালের জুলাই মাসে নিজ নিয়াঙ্কো রক্স বিমানবন্দরে অবতরণের সময় একটি N-24 আরভি রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং বিমানের 2 ক্রু নিহত হন এবং সাইবেরিয়ার ওব নদীতে আরেকটি আঙ্কারা AN-24 বিধ্বস্ত হয়, যার ফলে 7 জন যাত্রী নিহত হন। রণাঙ্গন জমিয়ে দিয়েছে হামাস। তাদের সামরিক শাখা আল কাসাম ছুটছে আরাবিয়ান হর্ষের মতো তেজদীপ্ত গতিতে। আঘাতের পর পাল্টা আঘাতে ইসরায়েলি সেনাদের ঘুম হারাম করে দিয়েছে গাজার প্রতিরোধ যোদ্ধারা। গাজা উপত্যকার দক্ষিণে রাফার পূর্বাংশে গত কয়েকদিনে ঘটে যাওয়া কিছু নারকীয় এবং রোমহর্ষক ঘটনার পর ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ধারাবাহিক কৌশলী হামলায় কমপক্ষে 25 জন ইসরায়েলি সেনা হতাহত হয়েছে। ঘটনাগুলোর শুরু মঙ্গলবার সকালবেলা যখন আল মাশরু জংশনের কাছে 7 সদস্যের একটি ইসরায়েলি সেনাদলকে লক্ষ্য করে টিভি নামক একটি অ্যান্টি পার্সোনাল বিস্ফোরক ব্যবহার করে হামলা চালানো হয়। বিস্ফোরণের পরপরই আকাশে চক্কর দিতে থাকে ইসরায়েলি হেলিকপ্টার। আহত সেনাদের সরিয়ে নেওয়ার জন্য এলাকাটি মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয়। এর একদিন আগেই সোমবার আল কাসাম যোদ্ধারা একটি নাটকীয় কৌশল বাস্তবায়ন করে একটি রেসিডেন্সিয়াল বিল্ডিং এ পূর্ব পরিকল্পিতভাবে বিস্ফোরক বসানো হয়। যখন 10 জন ইসরায়েলি সেনা ওই ভবনে প্রবেশ করে ঠিক তখনই বিস্ফোরণ ঘটানো হয়, ফলে সম্পূর্ণ ভবনটি ধসে পড়ে এবং ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। এক্ষেত্রেও ইসরায়েলি হেলিকপ্টার দীর্ঘক্ষণ উদ্ধার কাজ চালায়। 17 জুলাই দেইর ইয়াসিন জংশনের কাছে ইসরায়েলি ইঞ্জিনিয়ারিং ইউনিটের ওপর পরিচালিত আরও একটি হামলার বিবরণ দিয়েছে আল কাসাম ব্রিগেড। সেখানে 8 সদস্যের একটি দলকে লক্ষ্য করে 2টি বিস্ফোরক ডিভাইস ব্যবহৃত হয়। ব্রিগেডটির দাবি অনুযায়ী এই হামলাতেও হতাহতের সংখ্যা উল্লেখযোগ্য। এই মাসের শুরুতে তারা আরও একটি কৌশলী পরিকল্পনা বাস্তবায়ন করে রাফার পূর্বাঞ্চলের আল শাউকা এলাকায় একটি বাড়িতে বোমা পুঁতে রেখে সেটিকে ফাঁদ হিসেবে ব্যবহার করা হয়। ইসরায়েলি সেনারা যখন ভিতরে প্রবেশ করে তখনই বিস্ফোরণ ঘটানো হয়। বুধবার আল কাসাম ব্রিগেড এক ভিডিও ফুটেজে প্রকাশ করে। ফুটেজে দেখা যায় আল কাসাম যোদ্ধারা জাবালিয়া ক্যাম্পের খুব কাছ থেকে ইসরায়েলি সামরিক যানবাহন লক্ষ্য করে হামলা চালাচ্ছে। একটি মেরকাভা ট্যাঙ্ক ধ্বংস করা হয় ইয়াসিন 105 ক্ষেপণাস্ত্র দিয়ে। একই সঙ্গে একটি ট্যাঙ্কের ভিতরে বিস্ফোরক ডিভাইস সাওয়াত ফাটিয়ে ধ্বংস করে দেওয়া হয়। ফুটেজে আরও দেখা যায় কিভাবে কাসাম যোদ্ধারা সড়কের পাশে নজরদারি করে এবং ইসরায়েলি যানবাহনের গতিপথে বিস্ফোরক পুঁতে রাখে। একটি টিন বুলডোজার এবং একটি সাজোয়া যানকে তারা ইয়াসিন রকেট দিয়ে আঘাত করে। অন্য একটি দৃশ্য একটি বাড়ির ভেতরে আশ্রয় নেওয়া ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট নিক্ষেপের দৃশ্য ধরা পড়ে। 12 জুলাই খান ইউনুসের উত্তরে একটি অপারেশনে ব্যারেল বোমা ব্যবহার করে একটি ইসরায়েলি সাজোয়া যান উড়িয়ে দেওয়া হয়, যার ফলে গাড়ির ভেতরের সেনাদের মধ্যে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। এই হামলার পর হতাহতদের সরিয়ে নিতেও দীর্ঘ সময় লাগে ইসরায়েলি বাহিনীর। এছাড়া মঙ্গলবার আল সিকা স্ট্রেটে একটি মেরকাভা ট্যাঙ্কে ইয়াসিন শেরের মাধ্যমে সফল হামলা চালানো হয়। ইসরায়েলি শক্তিশালী হামলার কাছে হামাসের এই প্রতিরোধ আপাত দৃষ্টিতে ক্ষুদ্র অর্জন মনে হলেও এমন ক্ষুদ্র ক্ষুদ্র অর্জন দিয়েই মার্কিন শক্তির সহায়তায় পরাক্রমশালী হয়ে ওঠা ইসরায়েলকে ঠেকিয়ে রেখেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী দলগুলো। তাই এই প্রতিরোধকে ছোট করে দেখবার অবকাশ নেই। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের স্থল অভিযানের পর থেকেই ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো ধারাবাহিকভাবে তাদের অপারেশনের ভিডিও এবং বিবরণ প্রকাশ করে যাচ্ছে। যুদ্ধক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার এবং কৌশলগত হামলার মাধ্যমে এই প্রতিরোধ যেন নতুন মাত্রা পেয়েছে। ওমান সাগরে একটি মার্কিন ডেস্ট্রয়ার, যুদ্ধ জাহাজ এবং ইরানি নৌবাহিনীর একটি হেলিকপ্টারের মুখোমুখি নৌবাদের ঘটনা ঘটেছে। বুধবারের এই ঘটনায় সংক্ষিপ্ত সময়ের জন্য সাগরে উত্তেজনা ছড়িয়ে পড়ে, তবে সেটি শেষমেশ গোলাবারুদের সংঘর্ষে গড়ায়নি। তার আগেই হার মেনে গতিপথ বদলে ইরানের নিয়ন্ত্রণাধীন জলসীমা থেকে সরে পড়ে আমেরিকান জাহাজটি। এমন খবরই প্রকাশ
করেছে রয়টার্স ও আনাদোলু এজেন্সি। তেহরান দাবি করে ইরানের সতর্কতা পর মার্কিন ডেস্ট্রয়ার তেহরানের নজরদারি এলাকা থেকে সরে গেছে। মধ্যপ্রাচ্য মার্কিন বাহিনীর তত্ত্বাবধানে থাকা নৌবাহিনী এবং মার্কিন সেন্ট্রাল কমান্ড এই প্রতিবেদনের উপর তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে ইরান বুধবারের একটি মার্কিন ডেস্ট্রয়ারকে তেহরানের নজরদারির অধীনে থাকা জলসীমা থেকে পথ পরিবর্তনের জন্য সতর্ক করেছিল, যার ফলে মার্কিন জাহাজটি সরে যায়। গত মাসে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার পর এই ঘটনা ঘটল। ওয়াশিংটন বলছে ওইসব স্থাপনা পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচির অংশ ছিল। তেহরান দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে বেসামরিক উদ্দেশ্য। সম্প্রতি ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন তারা আবারও পরমাণু কর্মসূচি সচল করবেন। এর জবাবে ট্রাম্প প্রয়োজনে ইরানে আবারও হামলার হুমকি দিয়েছেন। ইরানের রাষ্ট্র টিভি জানিয়েছে মার্কিন ডেস্ট্রয়ার ফিট জেরাল্ড উস্কানিমূলকভাবে ইরানের নজরদারির অধীনে থাকা জলসীমার কাছে যাওয়ার চেষ্টা করছিল। একটি ইরানি নৌ হেলিকপ্টার দ্রুত ডেস্ট্রয়ারটির কাছে গিয়ে এলাকা ছাড়ার জন্য কঠোর সতর্কতা জারি করে। মার্কিন ডেস্ট্রয়ারটিও ইরানি হেলিকপ্টারকে হুমকি দিয়েছিল, কিন্তু অব্যাহত সতর্কতার পর এলাকা থেকে সরে যায় সেটি। ইরানির রাষ্ট্রীয় গণমাধ্যম জাহাজটির নাম ডিডিজি ফ্রেড জারেল হিসেবে উল্লেখ করেছে। তথ্য মতে জাহাজটিকে দক্ষিণ দিক থেকে পথ পরিবর্তন করতে বলে ইরানি সেনাবাহিনী। তবে যুদ্ধ জাহাজটি পথ পরিবর্তন করে কাদের জলসীমায় প্রবেশ করেছে তা নিয়ে নিশ্চিত হতে পারেনি রয়টার্স। এদিকে মধ্যপ্রাচ্য প্রতিবেশী দেশগুলোতে একের পর এক হামলা করে যুদ্ধ বাঁধিয়ে রেখেছে ইসরায়েল। গেল মাসে ইসরায়েলের বিমান বাহিনী শত শত ফাইটার জেট নিয়ে ইরানে হামলা চালায়। 12 দিনের লড়াইয়ের পর আমেরিকার হস্তক্ষেপে থামে ইরান ইসরায়েল সংঘাত, তবে এখনো রয়ে গেছে সেই হামলার রেশ। এরই মধ্যে ইসরায়েল জানালো ইরানের বিরুদ্ধে শেষ হয়নি যুদ্ধ। মঙ্গলবার ইসরায়েলের চিফ অফ স্টাফ ইয়াল জামির জানান ইরান ও তার অক্ষরা তেল আবিবের নজরে রয়েছে। ইরানের বিরুদ্ধে অভিযান শেষ হয়নি। সেনাবাহিনীর একটি মূল্যায়ন মিটিং এর সময় তিনি এই মন্তব্য করেন। এমনকি ব্যাপক মাত্রায় সমন্বিত অভিযানের জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকারও নির্দেশ দিয়েছেন ইসরায়েলি এই সামরিক কর্মকর্তা। তিনি জানান ইসরায়েলি বাহিনী সিরিয়া ও লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের দুর্বল করতে কাজ করে যাবে, পাশাপাশি তাদের কৌশলগত সক্ষমতা অর্জনেও বাধা দেবে। পশ্চিম তীর ও গাজায় নিজেদের অভিযান চালিয়ে যাবার কথা জানান জামির।